নয় উদীচী শিল্পী গোষ্ঠীকে এই লড়াই থেকে পিছপা করতে পারে। অবশ্যই আমরা পরবর্তীতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করব। উদীচী শুধুমাত্র একা নয়, সাংস্কৃতিক গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য আছে সারা দেশের সমস্ত শিল্পী কর্মী এবং নির্যাতিত মজলুম শিল্পী কর্মীদেরকে সাথে নিয়ে আমরা মেহনতি মানুষকে সাথে নিয়ে আমরা সারা দেশে ব্যাপক আন্দোলন সংগ্রাম করে তুলব। এবং আমরা আজকে পণ করছি এই পোড়া উদীচীর সামনে দাঁড়িয়ে, আমরা এই জ্বালানো উদীচীর সামনে দাঁড়িয়ে আজকে শপথ দিচ্ছি যতদিন পর্যন্ত এই মৌলবাদীদেরকে এই দেশ থেকে উচ্ছেদ করতে না পারবো, উদীচী শিল্পী গোষ্ঠীর লড়াই সংগ্রাম ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে। পৃথিবীর কোন শক্তি নাই উদীচী শিল্পী গোষ্ঠীকে এই লড়াই থেকে পিছপা করতে পারে। বিভিন্ন জায়গাতে আগুন লাগাচ্ছে, তারা তো ঘোষণা দিয়ে প্রকাশ্যে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নিজেরাই বলেছে যে তারা ছায়ানটে হামলা করতে চায়, তারা উদীচীতে হামলা করতে চায়। এটা তো আর আমাদের বলার কিছু নাই, এটা তো পরিষ্কার যে তারা ঘোষণা দিয়ে লিখে পোস্ট দিয়ে সেই পোস্ট শেয়ার করে তারা জানিয়েছে। অতএব তারা, এবং কালকের থেকে তো এই ঘটনাগুলো চলছে। ছায়ানট উদীচীর কথা বলা হয়েছে, ছায়ানটে ঘটনা হয়েছে, তার 24 ঘন্টা পরেও এখানে তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রথম আলো ডেইলি স্টারে হামলা হওয়ার পরেও তো কোনো ব্যবস্থা নেওয়া হলো না। তাহলে আমরা কি ধরে নেব যে ওনারা চুপ করে সমর্থন জানাচ্ছে? অবশ্যই সরকারকে নিতে হবে, অবশ্যই। তারা জানমাল এবং আমাদের সমস্ত কিছু নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। যারা এই ঘোষণা দিয়ে আগুন লাগিয়েছে আমরা তো তাদেরকেই এই দায়ভার দিব। এই দায়িত্ব তাদের, এই দায়িত্ব সরকারের। সরকার জানেন যে সারা দেশে এই ঘটনা ঘটছে, সেখানে উনি আরো কেন এই ব্যাপারে ভূমিকা রাখলেন না? ওনারই তো এই ব্যাপারে ভূমিকা রাখার দরকার ছিল, খুবই জরুরি ছিল যে এটাকে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার, কিন্তু সেখানে উনি ব্যর্থ। আমরা শুনেছি আমাদের এখানে একজন কাঠমিস্ত্রি ছিলেন, উনি জানিয়েছেন যে মানে প্রায় 15-16 জনের মতো লোক এসেছিল, ওরা হাতে রামদা, লোহার রড, লাঠি, বিভিন্ন অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এসে আমাদের ওই সিঁড়ি দিয়ে, একটা আমাদের কলাপসিবল গেট, আরেকটা আছে আমাদের একটা কাঠের দরজা, ওরা সেই দরজাটা ব্যবহার করেছে, ভেঙে ভেতরে যে নাকি সমস্ত জিনিস ভাঙচুর করেছে, তারপরে আগুন লাগিয়েছে। এটা ওই উনি দেখেছেন আর কি। পরে উনি ভয়ে বের হয়ে চলে এসছে।